বিশ্বাস করেন আমি একবারের জন্য টের পাই নাই যে আমার মা পৃথিবীতে নাই। বাবা কই, আমার মতো পৃথিবীতে আছে? আপনার যে ভালোবাসা জানো, সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি। এই জন্য আপনি বলছেন আমার, এই জন্য আমি কোনো কিছু চিন্তা না করিয়া আমার সব সম্পত্তি আপনার মেয়ের নামে লিখে দিলাম। এই যে আম্মা, সিগনেচার করে দিয়ে দিলাম। দেখ দেখ দেখ, আমার জামাই কত ভালো। তুই তো ভেবেছিলি সাইন করবে না। আরে আমার জামাই বাবা বুঝতে পারছে যে তার বোন তার ভালো চায় না, তুই তোর ভালো চাও, নিয়ে নিলে ধর ধর। হ্যাঁ, আমার লক্ষ্মী শোনো বাবা। বাবা, তুমি আবার কিছু মনে করো নাই তো? আম্মা আপনি যে কি বলেন, শোনেন আম্মা, আপনি আমার বাড়িতে আসার পর বিশ্বাস করেন আমি একবারের জন্য টের পাই নাই যে আমার মা পৃথিবীতে নাই। বাবা কই, আমার মতো পৃথিবীতে আছে? আপনার যে ভালোবাসা জানো, সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি। এই জন্য আপনি বলছেন আমার, এই জন্য আমি কোনো কিছু চিন্তা না করিয়া আমার সব সম্পত্তি আপনার মেয়ের নামে লিখে দিলাম। থ্যাংক ইউ সোনা জান, আমাকে বিশ্বাস করার জন্য। লাভ ইউ জান। হিসাবে কি আম্মা, আমার বোনও যেরকম মনে করেন কামড়াকামড়ি শরীর হচ্ছে, এই মাতবারের দ্বারে যায়, ওই মাতবারের দ্বারে যায়, ভাবলাম আবার কোন মাতবার আবার চাপ দিয়ে আবার আমার সম্পত্তি লেখে লয়ে যায়। এই কারণে আমার একটাই কথা, আমার বোনের হক আমি দিব না, দিব না, দিব না। সেই কারণেই কিন্তু আম্মা আমি এই তোর মায়ের নামে শুনে আপনার বুদ্ধিতে লিখে দিছি। বাবা, এই তুমি কখনো মনে করবা না এই সম্পত্তি তোমার বউরে দিয়ে দিছো, তোমার নাই। না না না, খবরদার, এটা কখনো মনে করবা না। তোমার সম্পত্তি আর তোমার বউর সম্পত্তি একই। তোমার বউরে দিছো, আরো ঝামেলা মুক্ত হয়েছো। কেউ একটু ঝামেলা করতে পারবে না। তোমার বোন তো আজকালে আরে ওরে নিয়ে আসে, এই ঝামেলা থেকে তুমি মুক্তি পাইছো। বাবা, আজকে খুশির দিনে আমি নিজ হাতে পায়েস রান্না করছি, সেই মজা হয়েছে। চলো খাবা। চলো। দেহ, মানুষ দিন দিন অমানুষ হয়ে যেতেছে। আরে সজল তার বোনের হক মেরে খাইতেছে, তার বোনের সম্পত্তি বুঝাই দিতেছে না। আর বাপের সম্পত্তি তো বইনেও ভাগ পায়, তাই না? চাচা, এই বিষয়ে আমি সজল ভাইয়ের লগে কথা কইছিলাম। সজল ভাই উল্টা পাল্টা বুঝায় আমাকে ধমক দেয়। যাই হোক, বন্ধু হক মাইরে খেতেছে না, দেখো আল্লাহ কোন মাফ করবো না, আল্লাহর বিচার ঠিকই করবো। আমার সামনে পড়ে লোক, তারপর দেহি ও সম্পত্তি না দিয়া যায় কই। শোনো, গ্রামের মাতবররা যা না করতে পারছে, আমরা গ্রামবাসী মিলা ওর সম্পত্তি বুঝাই দেবো। মেয়েটার দিক দেখলে মায়া লাগে, কি একটা দুধের শিশু বাচ্চা নিয়ে তারপর রিক্সা চালায় খায়, স্বামীটা অসুস্থ। হ চাচা, একটু দেখো, ভাইটা কিন্তু সত্যি অসহায়। এদিকে আবার কি করছে জানো, সে 30 লক্ষ টাকা খরচ করে বাড়িতে বিল্ডিং তুলতে আছে, অথচ বোনের জামাই চিকিৎসা করাতে পারতেছেন। করামুনে আমার সামনে পড়ে লোক। আচ্ছা ভাতিজা, আহি। হ চাচা, বিষয়টা দেখো কিন্তু। ওকে।